শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, নিমাই 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 নিমাই, বাবা নিমাই, আমি তোকে কোথাও যেতে দেব না, কোথাও না। এই কথা যে তোমার মুখে মানায় না মা। তুমি যে আমার শক্তি, প্রভুর প্রেম ভাবের বাণী গোটা জগৎ সংসারে ছড়িয়ে দেবার যে গুরু দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছি মা। তোমার আশীর্বাদ ছাড়া সে কাজ সম্পন্ন করা যে অসম্ভব মাগো। কি করে আমি তোকে আশীর্বাদ করব বাবা? যে কাজের জন্য আমার বুক খালি করে তুই নিজের স্ত্রী সংসার ছেড়ে গৃহত্যাগী হচ্ছিস, সেই কাজে যাওয়ার জন্য মা হয়ে। হরি নামের মহিমা প্রচারই যে আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি যা করছি তা যে আমার প্রভুর আদেশেই করছি। কর না, কর না বাবা, কর। শুধু কথা দে, লক্ষ্য শেষে আবার এই মায়ের বুকে, এই সংসারে তুই ফিরে আসবি। নিমাই, অঙ্গহানির যন্ত্রণা আমি সহ্য করতে পারি, কিন্তু মা হয়ে তোকে হারাবার যন্ত্রণা আমি সহ্য করব কি করে বাবা? ফুলের বুক থেকে বাতাসে ভেসে গেলেই তো পরাগরেণু নতুন গাছ হয়ে জন্মায়। আমি যে তোমার সেই পরাগরেণু মা। তোমার বুক থেকে আমাকে মুক্ত না করলে জগৎ সংসার হরি নামের মধু পাবে কি করে? কি করে প্রেম ভক্তির গাছ ডালপালা মেলবে? আর আমাকে আটকিও না মা, যেতে দাও। ভালো থেকো তোমরা। হরি বল, হরি বল। এ কি প্রভু, আপনার চোখে জল? শচী মায়ের চোখের জল যে আমি সহ্য করতে পারছি না কমলা। যতবার আমি অবতার রূপে জন্মগ্রহণ করেছি ততবার আমি সব থেকে বেশি কষ্ট দিয়েছি আমার মায়েদের। আজ দেখো, কলিযুগের আমার পরম ভক্তকেও আমার প্রেমধারা প্রচার করতে গিয়ে তার মাকেই সেই কষ্ট দিতে হলো। ভক্ত আর ভগবান কি আলাদা প্রভু? যে পথ ভগবানের তাই তো ভক্তের। জগতের মঙ্গলের পথে হাঁটতে গেলে নিজের মায়ের কথা ভাবাও যে চলে না প্রভু। জানি কমলা, তাই তো বুকের মাঝে এই পাথর সম বেদনা নিয়েও আমার ভক্তকে এগিয়ে যেতে দিতে হচ্ছে। কষ্ট কোথায় জানো? শচীমা যতই আশা করুন আবার ছেলের দেখা পাওয়ার, সে আশা যে পূর্ণ হবে না। আর যে দেখা হবে না ওদের কমলা, আর কোনো দিন না। এমন কথা কেন বলছেন প্রভু? নিমাইয়ের জীবনকাল তো এখনো অনেক দিন বাকি। না কমলে, নিমাই যে যাত্রার শুরু আজ করল, সেই যাত্রার শেষেই কলিযুগের মানুষের হিংসার লোভের প্রভাবে মৃত্যু হবে ওর। সে কি প্রভু, আপনার পরম ভক্তের মৃত্যু হবে জেনেও আপনি ওকে রক্ষা করবেন না? পারবো না কমলে, পারবো না। নিয়তির লিখন বদলানোর ক্ষমতা যে আমারও নেই। ভক্তের দায় যখন ভগবানও নিতে পারবে না, তাহলে কেন যাবে নিমাই এই যাত্রায়? যেতে তো হবে। হরিনামের মহিমা জনে জনে বোঝাবার গুরুভার যে ওর কাঁধের ওপর,
ওর পাদস্পর্শে যে এই জগতের বুকে ইতিহাস সৃষ্টি হবে। নিমাই আর ওর এই দ্বাদশ সহচরের হাত ধরে জগতের বুকে জন্ম নেবে এক নতুন অধ্যায়, মানুষের মনে জাগাবে রাধা কৃষ্ণের প্রেমভাব। দ্বাদশ সহচর? হ্যাঁ হ্যাঁ কমলে, আমার এই সহচরদের হাত ধরে যেমন বৃন্দাবন আমার লীলাক্ষেত্র হয়ে উঠেছিল, তেমনি এই যুগেও এদের হাত ধরেই বহমান হবে আমার ভাবাবেগ, আমার দর্শন এবং প্রেমভাব। নিমাই আর তার পঞ্চম সহচর কমলাকরের মাধ্যমেই নতুন উচ্চতায় পৌঁছবে আমার গঙ্গাপারের জগন্নাথ রূপ। গঙ্গাপারের জগন্নাথ? কিন্তু প্রভু, জগন্নাথের বাস তো শ্রীক্ষেত্রে, তার পাশে তো মহাসমুদ্র। গঙ্গাপারে তো তেমন কিছু নেই। আছে আছে কমলে, গঙ্গাপারেও যে আমার আর এক শ্রীক্ষেত্র আছে। সেই ক্ষেত্রের মহিমাও জগৎ সংসারে ছড়িয়ে দেবার গুরুভার যে নিমাই আর কমলাকরের ঘাড়েই অর্পিত। কিন্তু প্রভু, কে আপনার এই গঙ্গাপারের জগন্নাথ রূপে স্রষ্টা? কার হাত ধরে সৃষ্টি হয়েছে আপনার এই শ্রীক্ষেত্র? বলুন প্রভু, কি মহিমা এই স্থানের? পুরী গমনকালে আমি একবার পথে ক্লান্ত হয়ে পড়ায় গঙ্গাপারের এই স্থানে বিশ্রাম নিয়েছিলাম। এই স্থানটির মনোরম পরিবেশ ও পবিত্র ভূমি আমাকে বিশেষভাবে আকর্ষণ করে, আর তখনই আমার ইচ্ছে জাগে এই স্থানে সদা বিচরণ করার। আমার সেই ইচ্ছাই পূরণ হয় আমার পরম ভক্ত ধ্রুবানন্দের মাধ্যমে। ধ্রুবানন্দ? আপনার মুখে আপনার এই ভক্তের নাম তো আগে শুনিনি প্রভু। এই ভক্তের নাম তুমি না শুনলেও তুমি ওকে ওর পূর্বজন্ম থেকেই খুব ভালো করে চেনো কমলা। আমি চিনি? কে ছিল ও আগের জন্মে? আচ্ছা কমলে, তোমার চম্পকলতাকে স্মরণে আছে নিশ্চয়ই? বৃন্দাবনে আমার অষ্টসখীর একজন, সেই চম্পকলতা যে আপনার জন্য ননি, মাখন, মিষ্টান্ন প্রস্তুতে সদা সচেষ্ট থাকত? হ্যাঁ কমলা, তবে অকস্মাৎ বৃন্দাবন ছেড়ে আমার মথুরা গমনের কারণে চম্পকলতার মনে এক বাসনাকে আমায় অতৃপ্ত রেখেই চলে যেতে হয়েছিল সেদিন। কি সেই বাসনা প্রভু? আমি যেদিন আচমকাই বৃন্দাবন থেকে মথুরা গমন করি, তার আগের দিন রাত জেগে চম্পকলতা নিজের গৃহে আমার জন্য এক বিশেষ পদ প্রস্তুত করেছিল, পরের দিন আমার মুখে তা তুলে দেওয়ার জন্য। এই তো, এই গাছটায় অনেক আম আছে, কিন্তু এত উঁচু গাছ, আমি আম পারি কি করে? ও চম্পক দিদি, চম্পক দিদি, তোমার শুনলাম ধুম জ্বর। জ্বর গায়ে এই দুপুর বেলা তুমি আম বাগানে কি করছো? আর কি করব, আম পাড়ছি। আমাদের কানাই মিষ্টি আম খেতে খুব ভালোবাসে, ভাবছি ওর জন্য আম ননি বানাবো। এই গাছের আম তো সব থেকে মিষ্টি, তাই কটা আম নিতে এলাম। তুমি এই শরীরে আম পেড়ে আম ননি বানাবে? পারবে? তোমার কষ্ট হবে না? না রে না, কানাইয়ের জন্য কিছু করতে আবার কষ্ট কি? ওর মুখ দেখলেই যে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তা বটে। চম্পকলতা সেই আম নিজের হাতে পেড়ে সারা রাত ধরে সেই আমের পাক করে তা দিয়ে আমার জন্য ননি প্রস্তুত করে, ভাবে পরের দিন আমার সঙ্গে সাক্ষাতে সেই ননি আমাকে খাওয়াবে। কিন্তু তার আগেই হে বৃন্দাবনবাসী, তোমরা দুঃখ করছো কেন? আমাকে নিজের কর্তব্য দায়িত্ব পালন যে করতেই হবে। মথুরা সহ এই রাজ্যের অসংখ্য মানুষকে দুরাচারী কংসের অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য যে আমাকে আজই বৃন্দাবন ছেড়ে যেতেই হবে মথুরায়। হ্যাঁ, হয়তো আর ফেরাও হবে না, তবে তোমাদের সঙ্গে কাটানো ছেলেবেলার যে সুখস্মৃতি তা আমার মননে আজীবন থেকে যাবে।
তোমরা কেবল আমার একটা কথা স্মরণে রেখো, আমি সশরীরে এই বৃন্দাবনে থাকি আর না থাকি, বৃন্দাবনের এই পুণ্যভূমিতে সর্বদা থাকবে আমার বিচরণ এবং উপস্থিতি। বিদায় বৃন্দাবনবাসী। কানাই, 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 তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমি যে সারা রাত জেগে তোমার জন্য এই আমননি বানালাম, অন্তত অন্তত সেটুকু মুখে দিয়ে যাও না চম্পকলতা, এখন আর এক মুহূর্ত সময় নেই বিলম্বের। তবে কি আমার এই স্বাদ অপূর্ণ থেকে যাবে কানাই? আমি কি আমার সখীর স্বাদ অপূর্ণ রাখতে পারি? কথা দিচ্ছি, এ জন্মে না হলেও একদিন আসবে যখন আমি দুবেলা শুধু তোমার হাত থেকেই খাবার খাবো। তোমার হাতে প্রস্তুত পদ দিয়েই সাজানো হবে আমার ভোজ। চম্পকলতা, এখন আমাকে বিদায় দাও। রাধার খেয়াল রেখো। আমরা রাধার খেয়াল রাখবো কানাই? আমরা আমরা নিজেরাই কি নিজেদের খেয়াল আর কোনোদিন রাখতে পারবো? তুমি যে এই বৃন্দাবনের প্রতিটা নারী পুরুষের মনে সবটুকু জুড়ে আছো কানাই, আজ তোমার বিহনে আমরা নিজেকে কি করে সামলাবো বলো? পারবো না কানাই, পারবো না। আমরা তোমাকে হারিয়ে বেঁচে থাকতে পারবো না। বরং তুমি ভালো থেকো, খুব খুব ভালো থেকো। চম্পকলতার সেদিনের সেই কথাগুলো আজও আমার কানে বাজে কমলা। বৃন্দাবন ছাড়ার সাথে সাথে রাধার মতোই রাধার অষ্টসখীরাও নিজেদের জীবন নিপাত করেছিল আমার বিহনে। তাই তো যুগ যুগ ধরে আমি কেবল তাদের মনস্কামনা পূরণ করার চেষ্টা করে চলেছি মাত্র। সে যুগের চম্পকলতাই এ যুগে ধ্রুবানন্দ রূপে নবজন্ম গ্রহণ করেছে, যার উদ্দেশ্য আমাকে নিজের হাতে পাক করে ভোগ নিবেদন করা। জানি প্রভু, মানুষ হিসাবে যা আমাদের কাছে চরম বেদনার ছিল, মনুষ্য শরীর ত্যাগ করে বুঝেছি তা ছিল আমাদের ভবিতব্য। কিন্তু চম্পকলতার এই পুনর্জন্মের সাথে গঙ্গাপাড়ের জগন্নাথের কি সম্পর্ক প্রভু? সে এক কাহিনী। কি সেই কাহিনী? শুনতে ইচ্ছে হচ্ছে যে প্রভু। এই ধ্রুবানন্দ নিজে হাতে পাক করে আমাকে খাওয়াবার বাসনায় ছুটে যায় শ্রীক্ষেত্রে, কিন্তু সেখানকার মানুষজন মন্দিরের নিয়মানুসারে ওকে যখন আমার ভোগ প্রস্তুত করার অনুমতি দিল না, ধ্রুবানন্দ ভেঙে পড়ল কান্নায়। হে প্রভু, গোটা জগৎ সংসার আমি ঘুরেছি, কেবল তুমি আমার হাতের রান্না করা পাক গ্রহণ করে আমার এই জীবনটা সার্থক করবে এই বাসনা নিয়ে। আজ আজ তোমার মহাক্ষেত্র শ্রীক্ষেত্রে এসেও আমার এই বাসনা যে পূরণ হলো না প্রভু, তবে কি আমি কোনোদিন তোমাকে আমার নিজের হাতের ভোগ নিবেদন করতে পারবো না প্রভু? উত্তর দাও, উত্তর দাও প্রভু। বলো আমায়, কি রূপে পূর্ণ হবে আমার এই মনস্কামনা? বলো বলো প্রভু, বলো। ও মা, খামোখা কেঁদে মরছো কেন গো? কি হয়েছে কি? কে কে তুমি? এই অন্ধকারে এমন খাটো ধুতি পড়ে এখানে দাঁড়িয়ে কখন এলে এখানে? এখানে একটু আগেও তো কেউ ছিল না। আমি বুড়ো ভিখিরি গো, এই জগন্নাথ মন্দিরে ভিক্ষে করি। তা তুমি কেন কাঁদছো বললে না তো? আমার প্রভুর জন্য। তিনি আমার মনস্কামনা পূরণ করছেন না যে। পথ জানো না বুঝি মনস্কামনা পূরণের? পথ? কি সেই পথ? প্রভু তো কোনো পথও দেখান না। আমি যে কেঁদে কেঁদে দিশাহারা। দিশা দেখাবে না প্রভু? পথ দেখাও প্রভু, পথ দেখাও। তা কে তোমার প্রভু? ওই জগন্নাথ বুঝি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি যে শুনতে পাচ্ছেন না আমার ডাক। আমার মনের ইচ্ছা পূর্ণ না হলে আমার জীবন যে ব্যর্থ। তবু কেন ডাক শুনছেন না প্রভু? কেন কেন? শুধু বসে বসে কাঁদলে কি তার কানে কথা পৌঁছানো যায় গো?
তার জন্য তো তপস্যা করতে হয়। তপস্যা? কিন্তু আমি যে জপ তপ কিছুই জানি না। মন্ত্র পাঠও যে করব, মনের সেই অবস্থা কোথায়? হ্যাঁ, দূর দূর, নিজের প্রভুর সাথে কথা কইবে, তাতে ওসবের কি দরকার শুনি? বলি মনে ভক্তি আছে তো, তাহলে তা দিয়ে একবার প্রভু তপস্যা করে দেখো না, দেখি কেমন সে তোমার কথা না শুনে থাকে। মন্ত্রপাঠ ছাড়া শুধু ভক্তি দিয়ে ডাকবো? হ্যাঁ গো হ্যাঁ, ওই সমুদ্রের জলে নিজেকে ডুবিয়ে রেখে শুরু করো তোমার তপস্যা। এই সমুদ্র ধরে যেমন প্রভু ভেসেছিল এই শ্রীক্ষেত্রে, দেখবে তোমার জন্য তবু বার্তাও তেমন ভেসে ভেসে আসবে। এই যাও 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 যাও, আর দেরি করো না। না না, আমি যাব। প্রভুর কৃপা পেতে আমি সব করতে পারি, সব করতে পারি। প্রভু প্রভু প্রভু। বৃদ্ধ ভিখিরির কথা শুনে ধ্রুবানন্দ সত্যি সত্যি সমুদ্রের জলের সেই প্রচন্ড স্রোতের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে শুরু করে তপস্যা। বেশ কিছুদিন আমার তপস্যা করার পর অবশেষে আমি বাধ্য হই ওর ডাকে সাড়া দিতে। হে বৎস ধ্রুবানন্দ। প্রভু, তুমি এসেছো প্রভু, এসেছো আমার ডাকে সাড়া দিয়ে। হ্যাঁ ধ্রুবানন্দ, তোমার সাধনা আমাকে সন্তুষ্ট করেছে, তোমার ডাক আমাকে বাধ্য করেছে এই ধরাধামে অবতীর্ণ হতে। যদি তাই হয় তবে আমাকে বলে দাও কিভাবে আমি আমার মনস্কামনা পূরণ করব। বলো বলো প্রভু, দয়া করো প্রভু। সেই জন্যেই তো এসেছি ধ্রুবানন্দ, কিন্তু তোমার মনস্কামনা পূরণ করতে হলে যে তোমায় যেতে হবে গঙ্গা পারের মাহেশ গ্রামে। মাহেশ? হ্যাঁ, এই শ্রীক্ষেত্র থেকে একদিন আমি সেখানেই যাব তোমার কাছে। তুমি ওই গঙ্গা পারে আমাকে প্রতিষ্ঠা করে নিজের মনস্কামনা পূরণ করো। জগতের বুকে আমার লীলাক্ষেত্র হিসাবে আমি বেছে নিয়েছি ওই গ্রামকে। তোমার মাধ্যমেই সংসার চিনবে গঙ্গা পারের জগন্নাথকে। তারপর কি হলো প্রভু? তারপর বহুদিন ধরে বহু ক্রোশ পথ হেঁটে ধ্রুবানন্দ এগিয়ে চলল গঙ্গা পারের সেই মাহেশ গ্রামের দিকে। খালি পায়ে দীর্ঘদিন এক নাগাড়ে পথ হেঁটে সে ক্লান্ত হয়ে পড়ে, তবু চলা তার থামে না। পথে পড়ে থাকা কাঁকড়ে তার পা কেটে ঝরে পড়ে রক্ত, কিন্তু তবু সে নিজের জেদ আর আমার প্রতি নিজ ভক্তিকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলে। তবে একটা সময় পর সে বাধ্য হয় থামতে। তখন তার শরীর হয়েছে দুর্বল, বহুদিন পেটে কিছু না দেওয়ায় সে হয়ে পড়েছে ক্ষুধার্ত। তার উপর পায়ের ক্ষত ক্রমে বাড়তে বাড়তে এমন অসহ্য বেদনাদায়ক হয়ে উঠল যে একসময় পথের ধারে ক্লান্ত পরিশ্রান্ত ধ্রুবানন্দ পায়ের যন্ত্রণায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পর হঠাৎ করে সে নিজের পায়ে কারুর স্পর্শ অনুভব করল। চোখ খুলে তাকাতেই সে চমকে উঠল। দেখল জীর্ণ শরীরের এক ব্যক্তি, সারা শরীরে যার ধুলোবালি মাখা, উস্কো খুস্কো চুলে শতছিদ্র এক বস্ত্র পরে পরম যত্নে সেই ব্যক্তি ধ্রুবানন্দের পা দুটিকে নিজের কোলের উপর রেখে পায়ের ক্ষতে জড়িবুটির প্রলেপ লাগিয়ে দিচ্ছে। এ কি আমার পায়ে অমন করে? কে তুমি? আমি খ্যাপা গো। তুমি আমার পায়ে এসব কি লাগাচ্ছ? কেন লাগাচ্ছ? ওমা, তোমার পা দিয়ে যে রক্ত ঝরছিল গো, ক্ষতস্থানটা যে অনেক গভীর হয়ে গেছে,
ওষুধ না লাগালে যে পরে আরো বিপদ হতো। তুমি হাঁটতে চলতেও পারতে না। এই জড়িবুটি একেবারে মহৌষধি, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। এই যে বললে তুমি খ্যাপা, তাহলে তুমি এসব জড়িবুটির ওষুধ বিশুদের ব্যাপারে জানলে কি করে? এই ধুর ধুর, খ্যাপা তো আমার লোকে বলে, সবার কথা আমি সারা দিই নাকি না। তবে আমার প্রভু আমাকে যেখানে যেতে বলে আমি সেখানে চলে যাই। এই যেমন এখন তোমার কাছে চলে এসেছি। তোমার প্রভু কে? আমার কাছে কেনই বা পাঠালেন তোমাকে? ও আমার প্রভুর এক খেয়াল, যখন যাকে দেখে বিপদে পড়তে তাকেই ত্রাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। ওসব ছাড়ো, এখন আসল কাজে মন দাও দেখিনি। আসল কাজ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে থাকো বুঝি? এই জায়গার নাম কি? নাম ধাম অত আমিও জানি নে বাপু। আমার কি নির্দিষ্ট কোথাও থাকার জো আছে গো? যখন যে ডাকে আমাকে চলে যেতে হয়। এই যেমন এখন তোমার আমাকে দরকার বুঝেছি, অমনি আমি তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, তুমি মাহেশ গ্রামের নাম শুনেছ? সে গ্রাম এখান থেকে কত দূর তুমি বলতে পারবে? তবে সে গ্রামে যেতে তোমার এখনো 7-8 দিন সময় লাগবে। এখনো 7-8 দিন? তার মানে তো অনেকটা পথ। এই ব্যথা পা নিয়ে আমি অতটা পথ হাঁটবো কি করে? কই কই ব্যথা? ব্যথা তো ছিল, এখন একবার চলাফেরা করে দেখো দেখি পায়ে আর তোমার ব্যথা আছে কি না। ব্যথা নেই বলছো? সত্যি তো পায়ের সেই যন্ত্রণা আমার নেই। তাহলে তাহলে একবার হেঁটে দেখি বরং। হ্যাঁ, একবার হেঁটে দেখি। আমার পায়ের ব্যথা তো একেবারে সেরে গেছে দেখছি। শরীরের সেই ক্লান্তিও আর নেই। হে প্রভু, সত্যি তোমার অশেষ কৃপা। ও খ্যাপা ভাই, সত্যি তোমার জড়িবুটির গুণ আছে বলতে হবে। আমার সঙ্গে আরো যত থাকবে তত বুঝবে আমার আরো কত গুণ থাকবে। মানে? ও মা, এখন থেকে আমি তো তোমার সঙ্গে থাকবো গো। আমার সাথে? আমি নিজেই বলে চালচুলোহীন মানুষ, আমার সাথে কোথায় থাকবে? যেখানে তুমি থাকবে সেখানেই আমি থাকবো। আমার ওপর তো সেরকমই আদেশ আছে গো। আচ্ছা, সত্যি করে বলো তো, কে তুমি? আমার সঙ্গে থেকে তুমি কি করবে? আরে বাবা, বললাম না আমি খ্যাপা গো। আর থেকে কি করব সে কথা তো আমার প্রভু আমাকে বলে দেয়নি, শুধু বলেছে তোমার সঙ্গে থাকতে। এই নাও নাও, পায়ের ব্যথা যখন সেরেই গেছে তখন আর দেরি করো না। এই আলো থাকতে থাকতে খানিকটা পথ হেঁটে নি, চলো। অদ্ভুত তো, আমি নিজেই চলেছি প্রভুর আদেশে নিজের উদ্দেশ্য পালন করতে। আদৌ সেখানে কি পরিস্থিতি হবে কিছুই জানি না, এর মধ্যে তুমি সত্যিই যাবে আমার সঙ্গে? হ্যাঁ যাবো গো যাবো, তুমি না বললেও যাব, আমায় তোমার সঙ্গে না নিতে চাইলেও যাব। তাই আর কথা না বাড়িয়ে চলো দেখি। এখন বুঝছি লোকে কেন তোমাকে খ্যাপা বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। ঘিরে ধর সব কটাকে, কাউকে ছাড়বি না। কে তোমরা? এইভাবে আমাদের পথ আটকালে কেন? এই জায়গার নাম জানিস? মহিবন। এই জায়গা আমার নামেই এই জঙ্গলের নাম মহিবন। তোরা এই বনের মধ্যে ঢুকে নিজেদের মৃত্যুকে আহ্বান জানিয়েছিস। আমাদের মেরে তোমার কি হবে? বরং আমার কথা শোনো, একবার 2 হাত তুলে হরি বলো, দেখবে সব পাপ ধুয়ে মুছে যাবে। এত দূর স্পর্ধা? আমি মহি ডাকাত, আমি মা কালীর ভক্ত, যে মুখে দুবেলা নিজের মায়ের নাম উচ্চারণ করি, তুই বলছিস সেই মুখে ওই নাম নিতে? তুমি মা কালীর ভক্ত?
তাহলে তো তোমার মনে ভক্তির কোনো অভাব নেই গো। শোনো, ভক্তির কোনো ভেদাভেদ হয় না গো। যে মুখে তুমি মা কালীর নাম নাও, সেই মুখে একবার হরি নাম বলো, দেখবে তোমার মন প্রাণ জুড়িয়ে গেছে। না না না, কখনো না। তোরা আগে বল, এই জঙ্গলে তোরা এসেছিস কেন? কি উদ্দেশ্য তোদের? জগৎ সংসারে হরিনাম বাণী আর সকল মানুষের মনে প্রেম ভাব জাগাতেই তো আমাদের এখানে আসা। এই, এদের সব কটাকে ধরে ডেরায় নিয়ে চল। আজ মায়ের সামনে এদের সবার বলি দেব। তারপর রাত্রি দ্বীপ্রহরে যাব গঙ্গাপাড়ের রাজার বাড়িতে ডাকাতি করতে। চল। সর্বনাশ! প্রভু, ওই দেখুন, চৈতন্য সহ সকল সহচরকে যে ডাকাত দল ঘিরে ধরেছে। তাই তো দেখছি। নিজের ভক্তের দলকে এমন সাংঘাতিক ডাকাত দলের হাতে ধরা পড়তে দেখেও আপনি আপনি এমন নিশ্চুপ থাকবেন প্রভু? ওদের রক্ষা করবেন না, নাকি বলবেন এও ওদের নিয়তি? নিয়তি তো বটেই, তবে এ নিয়তি নিমাইয়ের নাকি ওই ডাকাত সর্দারের, তা কি বলা যায়? মানে? বলির জায়গা প্রস্তুত। এইবার এদের সবকটাকে বলি দিয়ে এদের রক্তে মায়ের পা ধুয়ে তারপর আমরা যাব আমাদের কাজে। আমাদের একটি শেষ মনোবাঞ্ছনা আছে। সর্দারের মুখের ওপরে কথা, সাহস তো মন্দ নয়। কে তুই? কি নাম তোর? উনি আমাদের দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল গো, কমলাকর পিপলাই। বাবা, তো কি মনোবাঞ্ছনা আছে শুনি? মরার আগে আমরা সবাই শ্রীকৃষ্ণের নাম গান করতে চাই একবার। না, সে সম্ভব নয়। যেখানে আমার মা আছেন সেখানে আমি অন্য কোনো দেবতার গান করতে দেব না। বেশ, তবে তোমার মাকেই জিজ্ঞেস করো। তা কি করে সম্ভব? আমার মা কি কথা কইতে পারেন নাকি যে সে বলবে? কথা বলতে না পারুন, কোনো কিছু অপছন্দ হলে তা থামাতে তো পারেন। আমরা গান শুরু করি, মায়ের পছন্দ না হলে উনি ঠিক আমাদের কোনো না কোনোভাবে থামিয়ে দেবেন। তাই বুঝি? তাহলে তাই কর। মরার আগে শেষ ইচ্ছা মা পূরণ হতে দেয় কিনা দেখ। শুরু কর গান। তবে মনে থাকে যেন মা আদেশ দিলেই কিন্তু তোদের থামতে হবে। মহিবনে কালী তুমি কি করিলে লীলা, বৃন্দাবনে কৃষ্ণ কালী রূপে দেখা দিলা। যেই শ্যাম সেই তো কালী, কৃষ্ণ অঙ্গ দুই, ভক্তি দিয়ে দাও গো শ্যামা তোমার চরণ ধুই। নাম সংকীর্তন করতে করতে হঠাৎ করেই আমার চোখ যায় আমাদের প্রভু চৈতন্য দেবের দিকে। আমি মুহূর্তে যেন স্থির হয়ে যাই। দেখি প্রভু তার নিজ অঙ্গে একই সঙ্গে দেবী কালী ও শ্রী বিষ্ণুর রূপ ধারণ করে মহানন্দে কীর্তন করে চলেছেন নেচে নেচে। আমার গলার স্বর যেন আর বেরোয় না এই দৃশ্য দেখে। মুহূর্তে সর্দারের চিৎকার আমার কানে আসে। সর্দারকে চিৎকার করতে দেখেই আমাদের গান থেমে যায়। দেখি সর্দার ছুটে এসে প্রভুর পা জড়িয়ে ধরেছেন। আমি কি দেখছি? কি অঙ্গে মা কালী, আবার সেই অঙ্গে ভগবান শ্রী বিষ্ণু। তুমি তো সাধারণ কেউ নও প্রভু। বলো 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 প্রভু, বলো কে তুমি? কে? বলো প্রভু, কি তোমার পরিচয়? উত্তর দাও প্রভু, কে তুমি প্রভু? উনি আমাদের সবার প্রভু, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি তো সেবক মাত্র, হরিনাম প্রচারই আমার একমাত্র কাজ। বলো বলো মহি সর্দার, একবার হরিনাম বলো, সঁপে দাও নিজেকে হরির চরণে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
হরে রাম 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 হরে হরে। তার মানে মহি সর্দারের সঙ্গে নিমাইয়ের সাক্ষাৎ ছিল তারই নিয়তি লিখন, তাই তো প্রভু? হ্যাঁ কমলে, এইভাবেই আমার নাম জপের মাধ্যমে এই কলিযুগে মানুষ পারবে নিজের পাপের বোঝা কমাতে, সক্ষম হবে সঠিক পথের দিশা খুঁজে পেতে, মানুষকে সঠিক পথ দেখাতে, সকল প্রকার পাপ কর্ম থেকে মুক্ত করতেই তো নিমাই ও তার সহচরদের এই মহাযাত্রা। সে নয় বুঝলাম নিমাইয়ের যাত্রার সার কথা। আচ্ছা এইবার আপনি বলুন তো প্রভু, আপনার সেই ভক্ত ধ্রুবানন্দ সে কি অবশেষে গঙ্গাপাড়ে গিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করতে পারল? না, পৌঁছনো মাত্রই তা সম্ভব হয়নি কমলে। বেশ কিছুদিন তাকে ওই স্থানে অপেক্ষা করতে হয়েছিল সঠিক সময়ের জন্য। তারপর অবশেষে এলো সেই সুসময়। তবে ধ্রুবানন্দের জীবনের সেই সুসময় এলো আমার শ্রীক্ষেত্রের চরম দুঃসময়ের মধ্যে দিয়েই। মানে আপনার শ্রীক্ষেত্রে দুঃসময়? তার মানে তো সেই কালা পাহাড়ের সময়, তাই তো প্রভু? হ্যাঁ কমলে, সেই সময় ছিল বড় দুর্বিষহ এক সময়। ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা যে এত মারাত্মক রূপ নিতে পারে তার ধারণা এর পূর্বে জগৎবাসীর ছিল না। आपके हुक्म के मुताबिक हम लोगों ने हिंदुस्तान के हर छोटे बड़े मंदिर को तोड़कर उस इलाके को तहस नहस कर दिया। আমাদের জন্য আর কোনো হুকুম আছে কি? আছে মানে? এবার গৌড় আর উৎকল দখল করে তাদের মন্দিরগুলোকে ভাঙতে হবে, তাই তো নাকি? বারেন্দ্র ব্রাহ্মণ রাজীব লোচন রায় আজ যখন হিন্দুদের ঘৃণার আমার বেগম দুলারীর মহব্বতের জন্য মোহাম্মদ ফর্মুলি হয়েছে, তখন এই হিন্দুদের ধর্মের কোনো স্থান আমি আর অবশিষ্ট রাখবো না। এখনো কোনো মন্দির রয়ে গিয়া है कि जनाब? বিলক্ষণ আছে, আর সেটা উৎকলের জগন্নাথ মন্দির। আমি অন্য ধর্ম গ্রহণ করেছি বলে একদিন হিন্দু ব্রাহ্মণরা আমাকে চরম অপমান করেছে। আজ সুযোগ এসেছে সেই অপমানের প্রতিশোধ নেবার। উৎকলের ওই মন্দিরে নাকি স্বয়ং জগন্নাথের বাস। প্রস্তুত হতে বলো সেনাদের, কাল সকালেই আমরা উৎকলের উদ্দেশ্যে রওনা দেব। जो हुकुम জাহাপনা। আর শোনো, উৎকলের রাজার কাছে আজই এই বার্তা পাঠাও, কালা পাহাড় আসছে। যদি পারে নিজের রাজ্যপাট আর তার সমস্ত কিছু, এমনকি ওই বিশাল মন্দিরে আরামে বসে থাকা ঠুটো জগন্নাথকেও যেন আগলে রাখে। আমি কালা পাহাড় শুধু উৎকল রাজা নয়, আমি তার আরাধ্য দেবতাকেও সিংহাসন থেকে নামিয়ে মাটিতে আছড়ে ফেলবো। আমি হিন্দুদের সব থেকে বড় আশ্রয়, তাদের ভক্তি, তাদের ভগবান সবকিছুকে মাটিতে মিশিয়ে দেব, আর তার জায়গায় স্থাপন করব নবাবী সালতানাত। মহারাজ, সর্বনাশ! যা ভয় পাচ্ছিলাম তাই হতে চলেছে। মানে? বার্তা এসেছে। কার? কালা পাহাড়ের। সে তার সৈন্য সামন্ত নিয়ে উৎকলের দিকে অগ্রসর হচ্ছে। সে কি? তারা কোথায় এখন? কত দূর? আমাদের হাতে আর কত সময় আছে মহামন্ত্রী? আজকের রাতটুকু মহারাজ। কিন্তু কালা পাহাড়ের যা সৈন্য সংখ্যা, তাতে একবার সে আমাদের রাজ্যে প্রবেশ করলে তাকে আটকাবার ক্ষমতা আমাদের নেই। তাহলে? আমি কিছুতেই বুঝতে পারছি না কি করে আমি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করব। আমাদের চিন্তা করো না মহামন্ত্রী, প্রভু জগন্নাথ চাইলে আমরা ঠিক রক্ষা পাবো। কিন্তু সবার আগে তুমি প্রভুর ওই ব্রহ্মশিলা রক্ষার ব্যবস্থা করো। ওই শিলা যদি কালা পাহাড়ের হাতে পড়ে তাহলে যে অনর্থ হবে। জানি মহারাজ, তাই আমি শ্রীধর পান্ডাকে খবর পাঠিয়েছি। এই সংকটের মুহূর্তে সামান্য একজন পান্ডা কি করবে মহামন্ত্রী? সেই পারবে,
আজ রাতের আধারে সবার অলক্ষ্যে ওই ব্রহ্মশিলা নিয়ে এই উৎকল ভূমি থেকে বহু দূর চলে যেতে। তাতে কি শেষ রক্ষা হবে? হয়তো, তবে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা আমাদের এই ব্রহ্মশিলা রক্ষা করতে পারবো মহারাজ। কিন্তু ব্রহ্মশিলাকে কোথায় পাঠাবে কিছু ভেবেছো? না মহারাজ, তবে আজ মন্দিরে দর্শন করে ফেরার সময় আমার সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটে। কি কাণ্ড? আমি প্রভু জগন্নাথকে দর্শন করে ফিরছিলাম, মুহূর্তে এক বৃদ্ধ ভিখারি আমার পথ আটকে দাঁড়ায়। খুব তো লোক লস্কর হাঁকিয়ে জগন্নাথ দর্শন করে ফিরছ হে মন্ত্রী, কিন্তু তোমার লোক লস্কর কি পারবে এই জগন্নাথকে রক্ষা করতে? হ্যাঁ, এই কে তুমি? কি আবলতাবল বকছো? যুগ যুগ ধরে গোটা জগৎকে যিনি রক্ষা করেন তাকে আমরা রক্ষা করব? করতে হবে গো, করতে হবে। সে সময় এসে গেছে, রাজ্যের ওপর মহা বিপদ ঘনিয়ে আসছে। বিপদ? কিসের বিপদ? এই অত কৈফিয়তে তোমার কাজ কি বাবু? হ্যাঁ, তার চেয়ে যা শুনলে কাজ হবে তাই শোনো। হ্যাঁ, এই উৎকলে আর জগন্নাথ মন্দিরের ওপর মহা বিপদ ঘনিয়ে আসছে। যখনই বিপদের সংকেত পাবে তখনই বিশ্বস্ত কাউকে দিয়ে এই জগন্নাথ দেবের বেম্বশিলা অতি গোপনে গঙ্গা পাড়ের দিকে পাঠতে দেবে। হ্যাঁ, তারপর সব শান্ত হলে আবার সেই শিলা নিয়ে এসে এখানে স্থাপন করবে, বুঝলে? এর অন্যথা যদি হয়েছে তাহলে কিন্তু মহা সর্বনেশ হবে বলে দিলুম। তুমি কি করে জানলে? এই কে হে তুমি? আমাকে পরামর্শ দাও কোন অধিকারে? এই অত বুঝে তোমার কি হবে গা? হ্যাঁ, যা বলছি তাই করো। যাও দেখি, নিজের কাজে যাও। এই বলেই ওই বৃদ্ধ চোখের নিমেষে কোথায় যে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরেই বার্তা পেলাম আমি। তাই আমার মন বলছে ওই বৃদ্ধের কথা মতো শ্রীধর পাণ্ডাকে ব্রহ্মশিলা নিয়ে গঙ্গা পাড়ের দিকে পাঠানোই উচিত কাজ হবে। ঠিক বলেছ মন্ত্রী। জগন্নাথ দেব স্বয়ং ওই বৃদ্ধ মারফত তোমাকে এই কথা জানিয়েছেন। আর দেরি করো না, শ্রীধর পাণ্ডাকে বলো এক্ষুনি ব্রহ্মশিলা নিয়ে বেরিয়ে পড়তে। আর শোনো, এ কথা যেন তুমি, আমি আর শ্রীধর পাণ্ডা ছাড়া কেউ জানতে না পারে, এমনকি মহারানীও নয়। যথা আজ্ঞা মহারাজ। এরপর শ্রীধর পাণ্ডা বুকের মধ্যে আপনার ব্রহ্মশিলাকে নিয়ে বেরিয়ে পড়ে গঙ্গাপাড়ে আসার উদ্দেশ্যে। সে কথা তো আমি আগেই শুনেছি প্রভু, কিন্তু আমার প্রশ্ন অন্য। আপনার এই ধ্রুবানন্দ ভক্তের সাথে এই শিলার আসলে কি সম্পর্ক প্রভু? সম্পর্ক তো আছেই কমলা। একদিকে শ্রীধর আমার সেই শিলাকে নিজের বুকে করে নিয়ে যায় গঙ্গার দিকে, আর অন্যদিকে আমার এই ভক্ত ধ্রুবানন্দ মনের দুঃখে কেঁদে চলে। কতদিন প্রভু, আর কতদিন আমি এভাবে তোমার পথ চেয়ে থাকবো? জানি জানি তোমার আদেশের ওপর থেকে বিশ্বাস হারানো পাপ, কিন্তু আর যে ধৈর্য ধরতে পারছি না। দয়া করো, দয়া করো প্রভু, অবসান করো আমার দীর্ঘ প্রতীক্ষার। দয়া করো, দয়া করো। তুমি দেখছি বড় উতলা। আরে বাবা, নিজের মুখেই বলছো যে স্বয়ং প্রভু তোমায় আদেশ দিয়েছেন, তাহলে আবার এত উতলা হবার কি আছে শুনি? সময় হলে তার নির্দেশ আবারও তুমি ঠিকই পাবে গো। তুমি বুঝতে পারছো না খ্যাপা, জ্ঞান হওয়ার পর থেকে আমি কেবল আমার মনের এই বাসনা নিয়েই ঘুরে বেরিয়েছি এ রাজ্য থেকে ও রাজ্যে, কিন্তু কোথাও আমার মনস্কামনা পূরণ হয়নি। তাই প্রভুর আদেশ পেয়েও যে তার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। এই মাহেশের ঘাটে প্রভুর জন্য অপেক্ষা করতে করতে আমি যে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছি। এরপর যদি সেই সময় আসার আগেই আমার মৃত্যু হয়, তাহলে তাহলে যে মরেও আমি শান্তি পাবো না খ্যাপা, মরেও আমি শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। থামো দেখি, যত সব আজগুবি চিন্তা ভাবনা, তার চেয়ে বরং তুমি প্রভুর নাম গান করো আর আমি শুনি। আমি পারবো না খ্যাপা, আমার গলা দিয়ে যা সুর বেরোবে না, মনের এই উচাটন না কাটা পর্যন্ত আমি যে
আমি যে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি ও তাহলে আমি ধরছি, শোনো মন দিয়ে। অনন্তকালের পথে ভেসে যাও মন, জগবন্ধু নামে পাবে জগতের ধন। শ্রীক্ষেত্রে বিরাজ প্রভু তুমি জগন্নাথ, গঙ্গা তীরে দাও দেখা ধরো এসে হাত। তুমি ছাড়া ভক্ত দেখো কেঁদে আকুল হয়, তোমায় পেলে ভক্তদেরও জীবন খানি রয়। হে প্রভু, আর যে শরীর দিচ্ছে না, এবার তো মনে হচ্ছে না থামলেই নয়। কিন্তু এই শিলা নিয়ে এভাবে কোথাও বিশ্রাম নেওয়াও তো নিরাপদ নয়। তাহলে উপায়? আমার ব্রহ্মশিলা বুকে নিয়ে পথ চলতে চলতে শ্রীধর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখনই তার সামনে এক বৃদ্ধা রূপে এসে উপস্থিত হই, স্বয়ং আমি। তুমি কে বাবা? তোমাকে তো এই চত্বরে আগে দেখেছি বলে মনে হয় না। মাগো, আমি এসেছি সেই উৎকল রাজ্য থেকে। আমাদের শিয়রে যে মহা বিপদ, তাই তো সেই উৎকল থেকে এত দূরে ছুটে এসেছি মা। তা তোমাদের সেই বিপদের নাম কালা পাহাড় বুঝি? তুমি কি করে জানলে? কেন জানবো না গো, ওই হিন্দু সন্ন্যাসী সেবাইত সবার মুখেই তো শুনছি আমাদের ধম্ম কম্ম সব লাটে তুলতে চায় ওই মিনসেটা। আর বলো না মা, এই যে কি বিপদ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে এখন যেমন করে হোক গঙ্গা পাড়ের কোনো এক নিরাপদ স্থানে পৌঁছতেই হবে। তোমার বুকে বাঁধা ওই বেম্বশিলা রাখার জন্যই নিরাপদ জায়গা খুঁজছো তো? তুমি এ কথাও জানো? কিন্তু কি করে? আমলো যা, তোমার বুকে বাঁধা ওই শিলার ওপর কি আর কারুর চোখ পড়তে বাকি আছে গা? আমায় যদি ভরসা করতে পারো তবে তোমাকে একটা ভালো জায়গার সন্ধান আমি দিতে পারি। হ্যাঁ, সন্ধান দিতে পারো? সত্যি বলছো তুমি? হ্যাঁ গা হ্যাঁ, এ জায়গা যেমন নিরাপদ তেমনি এই জায়গায় তোমার প্রভুর সেবা পেতেও কোনো অসুবিধা হবে নি কো। কোথায় 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 সেই স্থান বুড়িমা? এসো এসো দেখি আমার সঙ্গে, এসো। ওই যে কীর্তনের সুর শুনতে পাচ্ছ, ওই সুর ভেসে আসছে গঙ্গা পাড়ের এক ভক্তের আশ্রম থেকে গো। সে তো ও জায়গাতেই থাকে আর দিন রাত ঠাকুরের নাম সংকীর্তন করে। তোমার শিলা রাখার জন্য এর থেকে ভালো জায়গা তুমি আর পাবে না গো। অবশেষে ধ্রুবানন্দের হাতে নিরাপদে আমার ব্রহ্মশিলা তুলে দিয়ে শ্রীধর পাণ্ডা বিদায় নিল। আর ধ্রুবানন্দ মহানন্দে গঙ্গা তীরে এক মন্দির নির্মাণ করে আমার সেই শিলা স্থাপন করল। তারপর থেকে ধ্রুবানন্দ দুবেলা নিজের হাতে আমার জন্য ভোগ প্রস্তুত করে আমার সামনে সাজিয়ে দিয়ে নিজের মনস্কামনা পূরণ করতে থাকে। প্রভু, সত্যিই তুমি করুণা সিন্ধু, নইলে আমার মতো একজন অধম ভক্তের মনস্কামনাকে মর্যাদা দিতে তুমি স্বয়ং এসে ধরা দিলে আমার কাছে। আমার এই জীবন সার্থক হলো প্রভু, সার্থক হলো। আমি আর কিচ্ছুটি চাই না, চাই কেবল দুবেলা এইভাবে তোমার সেবায় নিজেকে নিযুক্ত রাখতে, আর কিচ্ছু না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ বলভদ্র সুভদ্রার সনে, নিত্য দিন কাটে প্রভু তোমারই চরণে।
জগতের নাথ তুমি, জগবন্ধু তুমি, তোমার লীলায় ধন্য এই মাহেশের ভূমি। গঙ্গা দিয়ে বহে জল, কুলু কুলু ধ্বনি, ধ্রুবানন্দ দাস প্রভু তব কৃপারিণী। মহাবল, ও মহাবল! এ কি? কে তুমি? আর এ কি নামে ডাকছো আমায়? আমার নাম কমলাকর পিপলাই, মহাবল নয়। জানি গো জানি, এ জন্মে তোমার নাম কমলাকর হলেও আগের জন্মে তুমি ছিলে মহাবল, বৃন্দাবনের রাখাল। এ কথা তুমি কি করে জানলে? আমি আরও জানি। তুমি ছোটবেলা থেকেই স্বপ্নে যে একটি মন্দির, প্রভু জগন্নাথের মূর্তি দেখতে পাও, আমি তাও জানি। কে তুমি? আমার স্বপ্নের কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। জানবে গো, এবার সবাই জানবে। তার সঙ্গে জানবে দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল কমলাকর পিপলাইয়ের মহিমা। আমার মহিমা আমি জানাতে চাই না। আমি চাই লোকে জানুক আমার আরাধ্য প্রভু শ্রী হরিকে, আর মানুক আমার মনুষ্য প্রভু শ্রী চৈতন্যর মহিমাকে। আজ না মানুক, একদিন না একদিন এই বাংলার প্রতিটি মানুষ মানবে এ কথা। ইতিহাসে তোমাদের এই যাত্রার কথা, তোমার প্রভুর কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমাদের হাত ধরেই তো শুরু হবে এই জগতের বুকে এক নতুন অধ্যায়। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? কে তুমি? বলো, কে তুমি? আমার কথা বাদ দাও দেখি। তুমি বরং প্রভুর আর তোমার সহচরদের জন্য যে কাঠ নিতে এসেছো, সেটি নিয়ে তাড়াতাড়ি ফিরে যাও। তোমাদের আখড়ায় যে আবার নতুন এক বিপদ আসছে গো। কিসের বিপদ? সে বিপদের নাম মাতাল বিপদ। মানে? তুমি তার মানে সেই নদের নেমায় যে জাগাই মাধাইকে মদ ছাড়িয়ে শালা বৈষ্ণব নাম জপিয়েছ? হ্যাঁ ভাই, তোমরাও নিজেদের একবার হরি নামের নেশায় ডুবিয়ে দেখো। এই নেশার মতো মাদকতা তোমরা আর অন্য কোনো নেশায় পাবে না। দূর শালা, আমরা সেসব চাই না। মদই আমাদের সব। আমরা ঘুমোতে যাওয়ার আগে মদ গিলি, আবার ঘুম থেকে উঠে সেই মদ দিয়েই কুলকুচি করি। জাগতিক নেশায় কি সেই মাদকতা আছে গো যা আমার প্রভুর নামে আছে? তাই তো বলছি, একবার একবার হরি বল বলো। প্রভু, শুনলাম আমাদের আখড়ার দিকে নাকি কোনো বিপদ ধেয়ে আসছে। বিপদ তারক করুণা সিন্ধুর মহিমা প্রচারে বেরিয়ে বিপদে ভয় কিসের কমলাকর? আসুক বিপদ, প্রভু আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমরাও একবার বলো, হরি বল, হরি বল। না না না, কিছুতেই না। তাছাড়া আমরা শিব ভক্ত, ওসব বৈষ্ণব অজাত কুজাতের ধর্মকে আমরা মানি না। হরি আর হর কি আলাদা গো? সবই যে এক। তুমি তোমার হরকে খুঁজে পাও শিবলিঙ্গে, আর আমি আমার হরিকে খুঁজে পাই তার নাম উচ্চারণে। শোনো, অনেকক্ষণ ধরে তোমাদের পায়ে তারা সহ্য করছি। এবার যদি এখান থেকে পাত্তারি না গুটিয়েছ, আমি কিন্তু তোমাদের সব কটাকে ধরে শালা জ্যান্ত জ্বালিয়ে দেবো। মনে রেখো, আমরা এখানকার জমিদার, এই সব জায়গা আমাদের। এই জগতে যা কিছু আছে সব কিছুর মালিক কেবল আমার প্রভু। জাগতিক মায়ার বাইরে বেরিয়ে একবার, শুধু একবার চোখ মেলে দেখো,
মুখে ফোটাও হরিনাম, দেখবে তোমাদের জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। করাচ্ছে সাফ? আমাদের মুখ সাফ করার আগে সালা আমি তোমাদের সব কটাকে সাফ করে দেব। এই মশালটা আন। এ কি করছেন প্রভু? উনি যে আগুন লাগিয়ে আমাদের মারতে চাইছেন। চিন্তা করো না গোপাল, প্রভু যখন আমাদের জন্ম দিয়েছেন তখন আমাদের মৃত্যুও জানবে তার ইচ্ছা ব্যতীত কিছুতেই ঘটবে না। দূর হবে সকল দুঃখ ক্ষোভ, শুধু করে যাও হরিনাম জপ। হরি বল, হরি বল। এ কি প্রভু, ওই দেখুন নিমাই আর তার সহচরদের এক জায়গায় বেঁধে ওরা কেমন তাদের জীবন্ত জ্বালিয়ে মারতে চাইছে। এর পরেও আপনি চুপ করে থাকবেন প্রভু? চুপ করে দেখা আর দেখতে দেখতে কষ্টে বুক ফাটা ছাড়া আমার যে আর কিছুই করার নেই কমলা। শুধু আজ নয়, কলিযুগ যত এগোবে তত মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা, মায়া, দয়া সব কমতে শুরু করবে, আর তার স্থানে জন্ম নেবে হিংসা আর বিদ্বেষ। কিন্তু প্রভু, ওই দুই নিশাতুর মানুষের কারণে যদি নিমাই বা তার সহচর আহত হয়? তা হওয়ার নয় কমলে। ওদের মুখে যতক্ষণ হরিনাম আছে ততক্ষণ কোনো বিপদ ওদের স্পর্শ করতে পারবে না। করুণার সিন্ধু বহে নীলে কৃষ্ণ নাম, পাপ হরণ করো হরি জগতের সার। বলো হরি হরি বলো, কৃষ্ণ বলো বাহু তুলে, প্রেম নাম নীলে খেলে। দেশ শালাদের জ্যান্ত জ্বালিয়ে দেখে আগুনে পুড়তে পুড়তে এদের মুখ থেকে হরিনাম বেরোয় নাকি বেরোয় আর্ত চিৎকার। প্রভু দেখুন, প্রভু প্রভু ওরা আগুন নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এই জগৎ মায়াময় গোপাল, তুমি যা দেখছো তাও কেবল এক মায়া ছাড়া আর কিচ্ছু নয়। তুমি এক মনে হরির নাম নিতে থাকো, দেখবে সব মায়া কেমন দূরে চলে গেছে। শালা, এটা কি হলো? এ তো আগুনই ধরছে না। ধরবে ধরবে, ওদের চারপাশে একটু মদ ঢেলে দে, তারপর দেখবি কেমন দাও দাও করে জ্বলে ওঠে চারিদিক। এবার লাগা আগুন। প্রভু, ওই দেখুন ওদের চারিপাশে আগুন জ্বলে উঠেছে। এবার যে ওই আগুন ওদের শরীরও স্পর্শ করবে প্রভু, দয়া করুন প্রভু, দয়া করে রক্ষা করুন নিমাই আর ওর সহচরদের। কি এই যে চারিদিকে আগুন, কিন্তু সেই আগুন যে ওদের কিছুতে স্পর্শ করছে না, কেন? না না, এ অসম্ভব। চারিদিকে দাগা করে আগুন জ্বলছে, তার মাঝে দাঁড়িয়ে ওরা, অথচ আগুন ওদের শরীর স্পর্শ করছে না। নেবা নেবা আগুন নেবা, এবার সাধারণ কেউ নয়। এখন বুঝতে পারছি জগাই মাদাই যথার্থই কাজ করেছে। হ্যাঁ, তাই তো দেখছি। এমন মানুষের সান্নিধ্য পেয়েও তাদের কথা না শুনে যেদের বসে মহাপাপ করেছি আমরা। ঠাকুর ঠাকুর আমাদের ক্ষমা করে দাও, ঠাকুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা। আমাদের পাপী দৃষ্টি দিয়ে আমরা তোমায় চিনতে পারিনি ঠাকুর, আমাদের তুমি ক্ষমা করে দাও ঠাকুর, আমাদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তোমাদের আমরা অনেক আগেই করে দিয়েছি গো। আমাদের কোনো ক্ষোভ নেই তোমাদের ওপর, শুধু একটাই অনুরোধ,
একবার একবার অন্তত গলা ছেড়ে হরিনাম করো। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিমাইয়ের জন্য তোমার মনের উচাটন এবার নিশ্চয়ই দূর হয়েছে কমলা। হ্যাঁ প্রভু, আসলে ভুল আমারই। আমি বারবার ভুলে যাই স্বয়ং জগৎ স্রষ্টার যে ভক্ত, তাকে কি কোনো বিপদ ছুঁতে পারে? কিন্তু প্রভু, আপনার গঙ্গাপাড়ের সেই ভক্ত ধ্রুবানন্দের তারপর কি হলো বললেন না তো? আমার শ্রীক্ষেত্রের সেই ব্রহ্মশিলাকে আঁকড়ে ধরে বহুদিন ধ্রুবানন্দ আমার নিত্য সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিল। কিন্তু যে বস্তু যে স্থানের, তাকে তো সেই স্থানেই ফিরে যেতে হয় কমলা। এক্ষেত্রেও তার অন্যথা হলো না। দীর্ঘদিনের পাপ আর অনাচারের কারণে কালা পাহাড়ের অবশেষে মৃত্যু হলো। তার মৃত্যুর পর উৎকলের তৎকালীন রাজা, যাকে কালা পাহাড় হত্যা করেছিল, তার পুত্র এবং রানী ফিরে এলেন নিজেদের রাজ্যে। এরপর সেই পুত্র সিংহাসনে বসার সাথে সাথেই আমাকে আমার স্বস্থানে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করায় শ্রীধর পাণ্ডা আবারও এলো মাহেশ গ্রামে। আপনি এতদিন আমাদের সম্পদ আগলে রেখেছেন ঠাকুর, কিন্তু এবার যে আমায় আমাদের সম্পদ ফিরিয়ে নিয়ে যেতে হবে। সে কি? ফিরিয়ে নিয়ে যাবেন মানে? তাহলে আমি কাকে সেবা করব? আপনার জন্য স্বয়ং জগন্নাথ নিশ্চয়ই কিছু ভেবেছেন, কিন্তু তার ভাবনা বোঝার ক্ষমতা তো আমার নেই। শুধু এটুকু জানি, স্বয়ং জগন্নাথ স্বইচ্ছায় যেখানে বিরাজিত হতে চান, তাকে তো সেই স্থানে আমায় পৌঁছে দিতেই হবে। তা তো বটেই। ওহে, তুমি আর অমত না করে ওই ব্রহ্মশিলা ওনার হাতে তুলে দাও দেখিনি। ওনাদের জিনিস ওনারা ফিরিয়ে নিয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু খ্যাপা, আমি নিজের ঘরকে অন্ধকার করে অন্যের ঘর আলোকিত করব কি করে? আরে বাবা, তোমার ঘরে আলো জ্বালাবার জন্য তো স্বয়ং তোমার প্রভু রইলেন। তাহলে আর চিন্তা কি? নাও নাও, ওনার জিনিস ওনাকে ফিরিয়ে দাও। তুমিও এ কথা বলছো খ্যাপা? ঠাকুর, আপনি কার সঙ্গে কথা বলছেন? এখানে তো আপনি আর আমি ছাড়া অন্য কেউ নেই। প্রভুর শিলা ফিরে পাওয়ার আনন্দে দেখছি আপনার দৃষ্টিশক্তি সত্যিই লোপ পেয়েছে। খ্যাপা তো আপনার সামনেই দাঁড়িয়ে। কই, এখানে তো কেউ নেই। আরে বাবা, অত কথার দরকার কি? ওনার জিনিস ওনাকে দিয়ে দাও দেখি। সে আমি দিচ্ছি, কিন্তু প্রভুকে ছাড়া আমি আর এ জীবন কিছুতেই রাখবো না। এই নিন আপনার শিলা। আমার এর ওপর আর কোনো অধিকার নেই জানি, কিন্তু যে প্রভুর চরণে আমি নিজের সকল ধ্যান জ্ঞান জীবনের এতটা সময় অর্পণ করেছি, সেই প্রভুই যখন আমার কাছে থাকতে চাইছেন না, তখন এ জীবন আমি আর কিছুতেই রাখবো না, কিছুতেই না, কিছুতেই না। আরে আরে, এই সব কথা আবার কি বলছো বলো দেখি। নিজেকে শান্ত করো ধ্রুবানন্দ। না না খ্যাপা, না, আমি আর কারোর কথা শুনবো না। আমার প্রভুই যখন আমাকে নিজের থেকে এইভাবে দূরে সরিয়ে দিলেন, না, আমি আর জীবন কিছুতেই রাখবো না। প্রভু, প্রভু আমাকে নাও, প্রভু, প্রভু আমাকে নাও, আমাকে নাও। এই কথা বলেই ধ্রুবানন্দ নিজের বোধ বুদ্ধি বাহ্যিক জ্ঞান সব কিছু হারিয়ে মরিয়া হয়ে ছুটে যায় গঙ্গা বক্ষে। তারপর আমার বিহনে নিজের জীবন ত্যাগ করার সিদ্ধান্তে বদ্ধপরিকর হয়ে সে ঝাঁপ দেয় গঙ্গায়।
ক্রমে গঙ্গার প্রবহমান জলস্রোতের সঙ্গে লড়াই করতে করতে এক সময় ওর শরীর নিস্তেজ হয়ে পড়ে। ক্রমশ জ্ঞান হারিয়ে গঙ্গা বক্ষে ডুবতে থাকে ধ্রুবানন্দ। তবে কি এমন নির্মমভাবেই শেষ হয় ধ্রুবানন্দের জীবন? আমার ভক্তকে কি আমি এমন অসহায় দুঃখে হৃদয়ে মরতে দিতে পারি কমলে? ধ্রুবানন্দের অচৈতন্য দেহ মাটি স্পর্শ করার আগেই আমি জলের নিচেই তাকে নিজের কোলে তুলে নিই। তারপর অচৈতন্য ধ্রুবানন্দের উদ্দেশ্যে বলি, আমার ব্রহ্মশিলা শ্রীক্ষেত্রে ফিরলেও আমি সেখানে পুরোপুরি ফিরছি না। আমার জগন্নাথ রূপের একটি লীলাক্ষেত্র হয়ে যেমন শ্রীক্ষেত্র বিরাজ করবে, তেমনি গঙ্গা তীরের এই মাহেশে তোমার প্রতিষ্ঠিত এই মন্দিরেও বিরাজ করব স্বয়ং আমি। কাল প্রভাতেই তোমার গঙ্গার স্নানের সময় এই গঙ্গাবক্ষে ভেসে আসবে 3টি দারু কাষ্ঠ। তোমার হাতের স্পর্শেই সেই কাষ্ঠ দিয়েই তৈরি হবে গঙ্গাপাড়ের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ও গঙ্গা স্নান এবং সূর্য প্রণাম সেরে আমি যখনই ঘাটের দিকে ফিরতে যাব, ঠিক তখনই আমাকে ঘিরে ধরে জলের মধ্যে দিয়ে ভেসে আসা 3টে নিম গাছের গুঁড়ি। খ্যাপা, খ্যাপা, আমার প্রভু আমার প্রার্থনা শুনেছে। প্রভু আমার সত্যি করুণা সিন্ধু, সে তার এই অধম ভক্তকেও খালি হাতে ফেরায়নি। খ্যাপা, এবার আমি এই 3 কাঠ দিয়ে মূর্তি বানিয়ে এই গঙ্গা পাড়ে স্থাপন করব আমার গঙ্গা পাড়ের জগন্নাথকে। এরপর আমার নির্দেশ মতোই ধ্রুবানন্দ ওই 3 নিম কাঠ দিয়ে আমার জগন্নাথ রূপী দারু মূর্তি নির্মাণ করে। তারপর সেই মূর্তিকেই ধ্রুবানন্দ গঙ্গাপাড়ের মাহেশ গ্রামের ওই ঘাটে প্রতিষ্ঠা করে নিত্য পূজার মাধ্যমে আমার সেবা করতে থাকে। আজও ধ্রুবানন্দ সেই একই রকম নিষ্ঠার ভক্তির সাথে আমার জন্য নিজ হাতে ভোগ প্রস্তুত করে চলেছে। দেখছো তো কমলাকর, একে একে অভিরাম, উদ্ধারণ দত্ত, কালাকৃষ্ণ দাস, তোমার সব সহচরেরা কেমন তোমার যাত্রাপথ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার কারণ এই কাজ না করলে ওই স্থানগুলির মহিমা জগৎ সংসারে ছড়াবে কি করে গো? মনে রেখো, নিমাইয়ের মাধ্যমে স্বয়ং প্রভুই তোমার সহচরদের নিযুক্ত করছেন ওই স্থানে। তবে কি আমার জন্য নির্দিষ্ট করা আছে কোনো বিশেষ স্থান? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে যে প্রভু এক বিশেষ দায়িত্ব দিতে চলেছেন, যার মধ্যে দিয়ে তুমি এবং তোমার বংশের আগামী প্রজন্মের মানুষেরা যুগ যুগ ধরে প্রভুর সেবার মাধ্যমে ওর মহিমাকে ছড়িয়ে দেবে গোটা বাংলায়। দেখো, তুমি যখন এত কিছু জানো, তখন নিশ্চয়ই এটাও জানো সেই স্থান কোথায়। আসছে গো আসছে, এই যে গঙ্গার ঘাটে তোমরা স্নান করছো, এই ঘাট ছেড়ে আর কিছু ক্রোশ এগিয়ে গেলেই আসবে তোমার সেই স্থান। ইতিহাসের পাতায় এই ঘাটের কথাও লেখা থাকবে, জেনে রেখো। তুমি এত কিছু জানলে কি করে গো? বলো না তুমি কে? সময় হলে তাও জানতে পারবে গো, ঠিক পারবে। এখন ওঠো দেখি বাপু, ওই দেখো তোমাদের চৈতন্য ঠাকুরের স্নান হয়ে গেছে, এবার সে যাত্রা শুরু করবে, চলো। এ কি প্রভু, আজ আমি নিজের হাতে 56 ভোগ তোমাকে সাজিয়ে দিলাম, অথচ তুমি এই ভোগের কিচ্ছুটি গ্রহণ করলে না কেন প্রভু? কি অপরাধ হলো আমার? বলো বলো প্রভু, উত্তর দাও।
বলো। ভক্তের ভগবান যে, তার মন্দিরের ভক্তের সমাগম না হলে ভগবান কি ভোগ গ্রহণ করতে পারে গো? কে কে তুমি? তোমার গৌর বর্ণ, গেরুয়া বসন, গলায় মালা, চন্দনের টিকা আঁকা কপালে, বলো না কে তুমি? তোমার চোখের দিকে তাকাতেই মন যে একেবারে শান্ত হয়ে যায়। বলো, কে তুমি? উনি আমাদের প্রভু, শ্রী শ্রী নিমাই সন্ন্যাসী। তুমি তুমি চৈতন্যদেব! কি সৌভাগ্য আমার! আমার প্রভুর মন্দিরে আজ তারই দূতের পা পড়ল। এসো এসো, ভেতরে এসো, এসো না। এই ফাঁকা মন্দিরে যে আমার কোনো কাজ নেই। যেখানে মানুষের বিচরণ, সেখানেই যে আমি আমার প্রভুকে খুঁজে পাই। কি করব? এই গ্রাম কৈবর্তদের। আমি তাদের জনে জনে গিয়ে এখানে আসার অনুরোধ করে এসেছি, কিন্তু তারা বলে তারা জেলে, ছোট জাত, তাদের অধিকার নেই মন্দিরে প্রবেশ করার। মন্দিরে প্রবেশ করলেই পাছে সমাজপতিরা তাদের শাস্তি দেয়, তাই তারা মন্দিরে আসতে চায় না। এই তো দুনিয়ার রীতি গো। যে ভগবান তার ভক্ত নির্বাচনে বাদ বিচার করেনি, সেই ভক্তরাই নিজেদের মধ্যে এখন ভেদাভেদ সৃষ্টি করছে। কিন্তু তোমার এই মন্দির হবে সব জাতিভেদ, ধর্ম ভেদাভেদের ঊর্ধ্বে। আমি আমার কৃষ্ণ নামের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে আসবো এখানে। সত্যি সত্যি বলছো? আমিও যাব তোমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওই দেখুন প্রভু, নিমাই আপনার ধ্রুবানন্দের মন্দিরে উপস্থিত হওয়ার পর কিরকম ছুটে চলেছে আপনার ভক্তদের একজোট করতে। প্রবল রোদের হাত থেকে বাঁচতে যেমন বড় গাছের ছায়ার দরকার হয়, তেমনি কলিযুগের এই ধর্ম, বর্ণ আর কর্মের ভিত্তিতে তৈরি ভেদাভেদ থেকে মানুষকে মুক্ত করতে যে ভক্তি গাছের প্রয়োজন কমলে। হরিনামেই মানুষ পাবে সেই একতা, পাবে পরম শান্তি। আর আপনার নিমাই ঠিক সেই কাজই করে চলেছে প্রভু। ওই দেখুন না, ওর কণ্ঠের কীর্তন শুনে, ওর ভক্তি ভাব দেখে দলে দলে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছে ভক্তির সাগরে গা ভাসাতে। আপনার ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিমাই, ধ্রুবানন্দ আর কমলাকরের হাত ধরে আজ দলে দলে মানুষ আসছে আপনার গঙ্গাপাড়ের মাহেশের জগন্নাথ মন্দিরে। গোটা এলাকা যেন আজ মেতে উঠেছে আপনারই জয়গানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ কি এ কি, এ মূর্তিতে যে আমার প্রভু স্বয়ং বিরাজ করছেন। আমি যে এই মূর্তির মধ্যে দিয়েই স্বয়ং প্রভুর দর্শন পেলাম। আমার যে এই গঙ্গাপাড়ে শ্রীক্ষেত্রের দর্শন হয়ে গেল ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যাক, আজ এখানে তোমার শ্রীক্ষেত্র দর্শন হলো, আর তোমার জন্য আমার এই মন্দির আজ ভক্তবৃন্দের সমাগমে কানায় কানায় পরিপূর্ণ। না ঠাকুর, স্বয়ং প্রভু আপনার হাত দিয়ে যখন এখানে প্রতিষ্ঠিত হয়েছেন, তখন ভক্তদের ভিড় যে এখানে লেগেই থাকবে। আমি তো কেবল নিমিত্ত মাত্র। কিন্তু আমি আর কদিন? মানুষ হয়ে জন্মেছি যখন, মরতে তো আমাকে হবেই। তারপর আমার অবর্তমানে এই মন্দিরের কি হবে ঠাকুর?
কে দেখাশোনা করবে এই মন্দিরকে? কে ভোগ নিবেদন করবে আমার প্রভুর? ঠাকুর, আমি বয়সের ভারে নুপচ, জরা জর্জরিত। তুমি দয়া করে আমার এই মন্দিরের দায়িত্ব নাও। দয়া করো ঠাকুর। আমি যে লক্ষ্য নিয়ে ঘর ছেড়েছি তা যে কোনো একটি নির্দিষ্ট স্থানে আমাকে থিতু হতে দেবে না ঠাকুর। আমাকে যে অনন্ত যাত্রার পথে অগ্রসর হতেই হবে। তাহলে এই মন্দিরের কি হবে? আমার অবর্তমানে এই মন্দির যে আবারও বাকি মন্দিরের মতো উঁচু নিচুর ফারাক করতে শুরু করবে? না ঠাকুর, তা হবে না। তার ব্যবস্থাও আমি করে যাব। আমার দ্বাদশ গোপালের এই পঞ্চম গোপাল কমলাকর আজ থেকে আপনার সঙ্গে এই মন্দিরেই থাকবে। আপনার অবর্তমানে এই মন্দির পরিচালনা করার এবং প্রভুর সেবা করার কাজও ওই করবে। কি গোপাল, পারবে তো? নিশ্চয়ই পারবো প্রভু। আপনি স্বয়ং আমাকে আদেশ করেছেন মানে এ তো আমার কাছে রাধা গোবিন্দের আদেশ। আমি কি তা অমান্য করতে পারি? বেশ, এবার তবে আমায় বিদায় দাও। আমার পথ যে বহুদূর। দাঁড়াও নিমাই ঠাকুর, নীলাচলে যাত্রা তুমি করো না। সেখানে তোমার জন্য অপেক্ষা করছে সমূহ বিপদ। ধরে নাও, আমার মুখ দিয়ে কথা স্বয়ং তোমার প্রভুই তোমাকে জানিয়ে সাবধান করতে চাইছেন। এ কি, আপনি এখানেও এসে গেছেন? এতক্ষণ কোথায় ছিলেন? তুমি ওকে চেনো? ও তো খ্যাপা। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল থেকে আমার সঙ্গে এখানেই আছে। না না ঠাকুর, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি এখানে কি করে থাকবেন? উনি তো এতদিন আমাদের সহযাত্রী হয়ে আমার পাশে পাশে ঘুরেছেন। তোমার সহযাত্রী? তা কি করে সম্ভব? ও যে এতকাল আমার সঙ্গে এইখানেই রয়েছে। আপনারা দুজনের কেউই ওনাকে চিনতে পারেননি। কমলাকরের কাছে উনি ধরা দিয়েছেন সহযাত্রী হিসেবে, আর ধ্রুবানন্দ ঠাকুরের কাছে উনি ধরা দিয়েছেন খ্যাপা হিসেবে। তবে ওনার আসল পরিচয়, উনি শ্রী বিষ্ণুর পরম ভক্ত দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। কিন্তু নিমাই ঠাকুর, আমার কথাগুলো কিন্তু মিথ্যে নয়। সত্যিই আমার প্রভু আমার মুখ দিয়ে তোমায় সাবধান করলেন। হে দেবর্ষি, আমার জীবন যে আমার প্রভুর পায়ে সমর্পণ করেছি। রাধা কৃষ্ণের প্রেম ভাব জগতের বুকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা আমি শুরু করেছি, সেই যাত্রায় যদি আমার মৃত্যুও হয়, তাও সে যে আমার পরম পাওয়া হবে। আমাকে আর বাধা দেবেন না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই দেখুন প্রভু, আজ রথযাত্রার পূর্ণতিথিতে আপনার দুই পরম ভক্ত ধ্রুবানন্দ আর কমলাকর মাহেশ গ্রামের সকল মানুষদের সঙ্গে করে আপনাদের রথ নিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছেন। এই দৃশ্য দেখব বলেই তো এতদিন আমি পথ চেয়ে বসে আছি কমলা। যুগ যুগ ধরে মানুষের আকর্ষণের এক মূল কেন্দ্র হয়ে উঠবে এই মাহেশের জগন্নাথ মন্দির, আর তাকে কেন্দ্র করে এই রথযাত্রা। আগামীতে ধ্রুবানন্দ, কমলাকর সবাই ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে ঠিকই, কিন্তু তাদের স্মৃতি আর সৃষ্টি করা ঐতিহ্য নিয়ে বহমান রইবে এই রথযাত্রা আর গঙ্গা পারের জগন্নাথ মন্দির। মাহেশ হবে আমার আর এক শ্রীক্ষেত্র। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।